আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আসলে আমিও ভালো আছি। আপনারা যেখান থেকে ভিডিওটা দেখবেন অবশ্যই একটা লাইক, একটা কমেন্টস করবেন। তো আসলে এই বাইকে দেখতেছেন এমনি হচ্ছে আপনার ফেরেস্তা আমার মামা হয়, কিন্তু উনি চুল উঠে যাইতেছে। দেখেন বিদেশেও কিন্তু মেহেদি গাছ আছে। তো আমাদের এটা রোপণ, নিজেরা রোপণ করছি এটা। তো উনি প্রতি সপ্তাহে একবার মাথায় মেহেদি দেয়, চুল উঠে যাচ্ছে তো তার জন্য। তো আজকে আবার নিতেছে। তো আমি একটু ভিডিও করলাম। এটা হচ্ছে আমাদের সবজি ক্ষেত, ঠিক আছে? এখানে দেখেন বিভিন্ন রকম সবজি লাগাইছি, অনেক সুন্দর। এখান থেকে অনেক খাইতে পারি সপ্তাহ ২-৩ দিন। পেঁপে গাছ আছে, এরপর গেন্ডারি আছে, কলা গাছ লাগাইছি। তারপর হচ্ছে আপনার মরিচ, বেগুন, কলমি শাক, পুঁই শাক, এই বিভিন্ন ধরনের সবজি আছে, ভেন্ডি আছে আপনার, এগুলো আমরা লাগাই, ঠিক আছে? তো আসলে আমি হাসতেছে আসলে, ওনাকে খুব ভালো লাগে, উনি সবসময় হাসে। উনি হচ্ছে বাংলাদেশে বাড়ি, আমরাও বাংলাদেশে কোন জেলায় সেটা জানি না, আমরা তো নোয়াখালীর মানুষ। তো ওনার সবসময় মেহেদি পাতা নেয়, আমি দেখি আমাদের এখান থেকে। উনি হচ্ছে আমার মামার বন্ধু, তো আমি মামা ডাকি ওনাকে। তো দেখেন কত সুন্দর পরিবেশ, রাস্তার পাশে একটু জায়গার মধ্যে আমরা সবজি লাগাইছি। সবজিগুলো আমরা সবসময় এখান থেকে নিতে পারি, কিছুটা টাকাও আমাদের মনে করেন থাকে এই সবজিগুলো খেলে। এ হচ্ছে পরিবেশ, এটা হচ্ছে ড্রেন, ঠিক আছে? এই ড্রেন দিয়ে আপনার নদী আছে পাশে, নদীর পানি আসা যাওয়া করে, কাঁচরা ময়লা যায়। যখন জোয়ার আসে তখন কিন্তু এই ড্রেনটা একেবারে লেভেল হয়ে যায়, আর যখন জোয়ার চলে যায় তখন কিন্তু ওই ড্রেনটা খালি হয়ে যায়, ঠিক আছে? তো আসলে মানে খুব সুন্দর পরিবেশে দেখেন দোনোদিকে আমি আপনাদেরকে দেখাইতেছি। দেখেন খুব এই একটা গ্যান্ডারি থেকে দেখেন কতটা গ্যান্ডারি হইছে, কিন্তু এখন আবার খাইতেছে, আবার চারা উঠতেছে। এই দেশে সবজি এবং যেকোনো ফসল, যেকোনো গাছ আল্লাহ তাআলা এমন রিজিক মানুষকে দেয়, মানে কিছু লাগানো লাগে না। আপনার আগাছা যেমন জন্মায় এদিকে তেমন ফল জন্মায়, সবজি জন্মায়। এমনিতে থুই দিলে হয়ে যায়। কেটে ফেলে, আগুন দেয়, তারপরও কি বন্ধ হয় না, হতেই থাকে। তো আসলে আমাদের বাংলাদেশে কিন্তু এমনটা হয় না। কতবার মানুষে কত কষ্ট করে চেষ্টা করে, কিন্তু মানুষের হয় না। কারণ মানুষের শুকর নেই, ঠিক আছে? মানুষে বিসমিল্লাহ বলে না। ওই দেশের মানুষ, আমাদের দেশের মানুষ, এই দেশের মানুষ ঘরে ঢোকার আগে বিসমিল্লাহ বলে, খাওয়ার আগে বিসমিল্লাহ বলে, বাইরে হওয়ার আগে বিসমিল্লাহ, সব কাজে বিসমিল্লাহ, সালাম এবং হ্যান্ডশেক ওদের কাছে এগুলো আছেই। তো এই লোকটা হচ্ছে কিন্তু আপনি একটু বিজি ম্যান, ঠিক আছে? উনি বাংলাদেশে হুন্ডিতে ব্যবসা করে অনেক টাকা ইনকাম করে, প্রতি মাসে প্রায় ২ লক্ষ টাকার মতো ইনকাম করতে পারে। উনি সবসময় টাকার পিছনে দৌড়ায়। আসলে উনি এখন বিয়ে শাদী করে নাই, অনেক টাকা পয়সা মানে ইনকাম করতে চাচ্ছে, এ হলো বিষয়। উনি কিন্তু খুব বিজি থাকে সবসময়।